আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন 2025-এর আজকের কর্মসূচিতে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই, আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয়, আপনারা সেখান থেকে চলে আসার জন্য অস্থির হয়ে যান কেন? আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, সরকারি ডাক্তার হিসেবে নিবন্ধিত হয়েছে, আপনার আমার উপজেলায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মন মানসিকতা আপনার নাই কেন? স্বাস্থ্য সেবা পাচ্ছে না। আমরা জানতে চাই, আমাদের এখানে এক্সরে মেশিন আছে, ইসিজি মেশিন আছে, আল্ট্রাসাউন্ড মেশিন আছে, এই মেশিনগুলো কাজ করে না কেন? এর পিছনে কারা দায়ী? কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাইরে সাজেস্ট করেন? কেন হাসপাতালের এই মেশিনারিগুলো ভালো পাওয়া যায় না? জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে, বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই। আমরা এই প্রতিবেদন তুলে দেবো আপনাদের কাছে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই। আপনারা দেখেছেন ফার্মেসিগুলোতে লেখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ, এরকম ওষুধ পাওয়া যায়। আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি, এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো, কোন সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন 2025 আরেকটি ঘোষণা দিচ্ছে। ঘোষণা হল দালালদের দৌরাত্ম। আমরা হাসপাতালে হাসপাতালে টিম তৈরি করব, দালাল প্লাস আমজনতা লড়াই হবে, দালাল প্লাস আমজনতা লড়াই হবে। এই লড়াইয়ে আমজনতাকে জিততে হবে। আমরা এই দালালদের মাধ্যমে সিট পেতে চাই না। আমাদের জন্য যে বরাদ্দকৃত সিট ওইটা আমরা স্বাভাবিকভাবে পেলাম, না হলে হাসপাতালের বারান্দায় আমরা সেবা নেব। তারপরেও দালালদের কোনো লবিং আমরা এখানে দেখতে চাই না। দালালদেরকে বলবো, তোমাদের রুটি রুজি এবং ইনকামের জন্য তোমরা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজো, আমরা তোমাদের উচ্ছেদ করার জন্য মাঠে নামছি। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা আরেকটি কথা বলতে চাই। এই দেশে বড় লোকের জন্য এভারকেয়ার আছে, স্কয়ার আছে, ল্যাবেড আছে, গরিবের জন্য 10 টাকার হাসপাতালে টিকিট আছে। আমার কথা, যে ব্যক্তি 2000 টাকার চিকিৎসা পায়, চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম, তার জন্য হাসপাতাল কোথায়? আপনি মধ্যবিত্ত, আপনি সরকারি হাসপাতালে 10 টাকার টিকিটে যাবেন না, আপনার 2000-5000 টাকা খরচ করার সামর্থ্য আছে। একজন মধ্যবিত্তের জন্য এই বাংলাদেশে কোনো হাসপাতাল নাই। বড় লোকের জন্য আছে, গরিবের জন্য আছে। জাতীয়